शुरू করে দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى كذبني ابن آدم ولم يكن له ذلك وشتمني ولم يكن له ذلك فأما تكذيبه إياي فقوله لن يعيدني كما بدأني وليس أول الخلق بأهون علي من إعادته وأما شتمه إياي فقوله اتخذ الله ولدا وأنا الأحد الصمد الذي لم ألد ولم أولد ولم يكن لي كفوا أحد وفي رواية عن ابن عباس رضي الله عنهما وأما شتمه إياي فقوله لي ولد وسبحاني أن أتخذ صاحبة أو ولدا رواه البخاري أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেছেন এই হাদিসে আপনারা নতুন একটা শব্দ শুনলেন, এটা হলো আল্লাহ তাআলা বলেছেন। স্বাভাবিক আমাদের ধারণা হলো আল্লাহ তাআলা বলেছেন যদি কোথাও বলা হয় ওইটা হাদিসে কুদস, মানে এটা বলা হয় কোরআনের ব্যাপারে, ঠিক না? কোরআন যদি হয় তাহলে আমরা বলি আল্লাহ বলেছেন, ঠিক তো? তো অন্যগুলোর ব্যাপারে স্বাভাবিক আমরা আল্লাহ বলেছেন বলা হয় না। যেমন কোরআন আছে আল্লাহ বলেছেন কথা, এটা ডাইরেক্ট। তো এরকম ভাবে কিছু হাদিস আছে যেগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা নিজের পক্ষ থেকে না বলে আল্লাহর দিকে নিসবত করে, আল্লাহর দিকে নিসবত করে বলে দেন যে আল্লাহ বলেছেন। তো যে হাদিসগুলোতে এই কথাটা আসবে, আল্লাহ বলেছেন কথাটা আসবে, ওই হাদিসগুলোকে আমরা স্বভাবত বলি হাদিসে কুদসি। তো হাদিসে কুদসি অনেক আছে এরকম। তো অন্যান্য হাদিসের মতো হাদিসে কুদসির মধ্যেও সহিহ জয়ীফ ইত্যাদি বলা আছে। ওলামায়ে মুহাদ্দিসিন কেরাম এটা ঠিক করে দিয়েছেন যে হাদিসে কুদসির মধ্যে সহিহ হাদিসে কুদসি কয়টা আছে এটাও বিরাট ভান্ডারেরা তৈরি করে রাখছে। অনেকগুলো হাদিস আছে যেগুলোর মধ্যে আল্লাহ বলেছেন বলা হয়েছে। তো এটার রহস্য কি? এমনি আমভাবে কোরআনের পরে হাদিসে কুদসি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এভাবে একটা মর্তবা হয় আর কি। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে না বলে আল্লাহর রেফারেন্সে বলে, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাটা জানাই দিয়েছেন, ওই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় আল্লাহ বলছেন বলে দেন। কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য কি? কোরআনটা শব্দটাও আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআনের মধ্যে মানে যে শব্দটা বলা হচ্ছে সোজা শব্দটাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহর কালাম। আর হাদিসে কুদসি যেটা, এটা শব্দ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না, কখনো আসলেও অর্থটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয় এবং আল্লাহ বলছেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দেন। এটা হাদিসে কুদসি। এটাই অনেক হাদিস আছে যেগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আল্লাহ বলছেন বলেন নাই, কিন্তু কোরআনের ব্যাখ্যা করছেন। ওইটাও আমাদের জন্য দলিল, ওইটাও আমাদের মানে মাথার উপরে যদি সহি হয় ওইটাও কোরআন যেমন দলিল, ওইটাও দলিল। হাদিস হিসাবে হাদিসে কুদসি হোক হাদিসে কুদসি না হোক, সবগুলি আমাদের জন্য শরীয়তের একটা রেফারেন্স। তো এখানে আল্লাহ বলছেন বললে কথাটার গুরুত্ব আরো বেড়ে যায় আর কি। আল্লাহ তাআলা বলেছেন কি? কাযযাবানি ইবনু আদম, মানুষ আমাকে মিথ্যারোপ করেছে, মানে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলছে মানুষ। আল্লাহ মিথ্যুক, মানে আল্লাহর ব্যাপারে এমন কথা বলছে যেটাই মানে এটা মিথ্যার সাথে তুলনা করা হয়, এটা মানে মিথ্যা আসলে ঠিক নয়, অসত্য একটা কথা আল্লাহর ব্যাপারে মানুষ বলেছে। কি ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, অথচ মানুষের এটা অধিকার ছিল না আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে মিথ্যা আরোপ করা, আল্লাহই মিথ্যা বলছে বা আল্লাহকে মিথ্যা বানানো, এটা মানুষের অধিকার ছিল না, অথচ মানুষ আল্লাহকেই মিথ্যা আরোপ করছে। এটা মানুষের স্বভাব তো বলবো না, কিন্তু মানুষ অনেক সময় শয়তানের খপ্পরে পড়ে এই দুষ্টামিগুলো করে। যাদের অধিকার ছাড়া, যাদের ব্যাপারে বলার অধিকার নাই, সে ব্যাপারেই বলে ফেলে, রসুলের ব্যাপারে বলে ফেলে, আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে যেখানে বলছে সেখানে আর বলার কি থাকে, ঠিক না? সেখানে আর কিছু বলার তো থাকে না। আল্লাহর ব্যাপারেই যেহেতু বলে দিছে, তাহলে এখানে নবীদেরকেও মানে রক্ষা করবে না,
নবীদের ওয়ারিসিনদেরকেও রক্ষা করবে না, বলতে পারে। কি হয়েছে? অত মানুষের এত অধিকার ছিল না। ওয়াশাতামানি ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, আল্লাহ বলতেছেন মানুষ আমাকে গালি দিয়েছে, অথচ মানুষের এটা অধিকার ছিল না। কেন আমাকে গালি দিল? আমাকে কেন মিথ্যারোপ করলো? মানুষের অধিকার ছিল না, সে কেন করলো? এখন আবার আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে আমাকে মিথ্যারোপ করলো কিভাবে। আম্মা তাকযিবুহু ইয়ায়া, মানুষ যে আমাকে মিথ্যারোপ করছে এটা কি? ফাকাউলুহু, সে মানুষ বলে লান ইউঈদানি কামা বাদাআনি। মানুষ বলতে গিয়ে কি বলছে? অনেক কাফেররা বলছে, বর্তমানেও নাস্তিকেরা বলতেছে, যারা নাস্তিক মানে দিন ধর্ম মানে না, হ্যাঁ মানে আবার ফিরে যেতে হবে, এটা যারা অস্বীকার করতেছে, তারা এটাই বলছে আল্লাহ আমাকে আবার ফিরাই নেবেন না, যেভাবে আমাকে নতুনভাবে সৃষ্টি করছেন সেভাবে আবার নতুন করে আবার আমাকে ফিরাইবেন না, অর্থাৎ পুনরুত্থান আমার হবে না, এটাকে অস্বীকার করতেছে। আল বা'থ বা'দাল মাউত, এটা একটা আকীদার বিষয়। সমস্ত মুসলমানদের আকীদা বা নবীরা সব নবীরা এই মৌলিক বিষয়গুলো বলছে যে তোমাদের এই জীবনের পরে একটা জীবন আছে, এই জীবনটা শেষ নয়, এবং এটার সাথে এটার বিরাট সম্পর্ক আছে, এটা পুরো সম্পর্ক কাটা হওয়া নয়। আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একেবারে না থেকে হাঁ করছে, আবার না করবে, আবার হাঁ করবে। এবং মানে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, মানে তোমরা তো ছিল না কিছু, ফাহিয়াকুম, তোমাদেরকে আল্লাহ জীবিত করছে, সুম্মা ইউমীতুকুম, এবং আবার মৃত্যু দান করবে। মানে কি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম, আবার ওঠাবো, এটা আল্লাহ বলছে, তাই না? সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, আবার জীবিত করবে, আবার তোমাদেরকে মারবে, তাই না? সুম্মা ইলাইহি তুরজাউন। তবে সে বলে কিয়ামতের দিন মানুষ বলে রব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, আল্লাহ দুইবার মৃত্যু দিছো, দুইবার জীবন দিছো, ফাআতরাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। এটা কোরআনের আয়াতগুলো যদি মিলান তাহলে এটা আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু ছিলেন না, বানাইছে, আবার মওত দিবে, আবার জীবিত করবে। তাহলে মওতও দুইবার, হায়াতও দুইবার, তারপরে কবরের দিন আবার আল্লাহর কাছে ফিরাই নিয়ে যাবে আপনাকে, তাই না? যদি আল্লাহর কাছে যখন ফিরাই নিয়ে যায়, সবাই এটাকে হাসর বলতেছে, মানে আসতে হবে, এবং ওইখানেই সব হিসাব কিতাব, আপনার জীবনের সবকিছু হিসাব কিতাব নেওয়া হবে। এটা যৌক্তিক একটা জিনিস। যদি কিয়ামত না হতো, এরকম একটা দিন না থাকতো, তাহলে পৃথিবীতে এটা তো অন্যায় হতো একবার দেখতে গেলে। সবাই কোনো ইনসাফ পাচ্ছে না, কেউ মজলুম হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, একবার পুরাই মজলুম, তাই না? তার কোনো আওয়াজ কেউ শুনতেছে না, সে সত্য চিল্লাই বলতেছে আমি সত্য, অথচ সবাই তাকে মিথ্যা বলে ফাঁসি দিয়ে দিচ্ছে, বলে তুমি অপরাধী বলে তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে। তার কথা একবার শোনার কোনো সুযোগই নাই, কেউ শুনবেও না। এরকম হয়। এইটার বিচার যদি আল্লাহ না করে কিয়ামতের দিন, এটা ফয়সালা, একটা যদি ইনসাফ না হয়, তাহলে তো মানুষের সাথে অন্যায় হবে। এই জন্য আল্লাহ তাআলা এই জীবনটাকেই সবকিছু বলেন নাই, বলছে জাস্ট এটা পরীক্ষা, আসল বিচার হবে তোমার একদিন আছে, দেখো। সেই দিনের মালিক একমাত্র কে? আল্লাহ। সেই দিন তোমার এই ক্ষমতা চলবে না, এই কিছু চলবে না। আল্লাহর কাছে তুমি একজন হয়তো অপরাধী হিসাবে আসবে, না হয়তো আল্লাহর বান্দা হিসাবে আসবে, সে আসবে। এটা কিভাবে আসতে পারবে, এটা নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সব যুগে বলে দিয়েছেন, প্রত্যেক যুগের এই খবরটা আসছে সেভাবে। তাহলে আমরা কোন হিসাবে আল্লাহর কাছে যাব, এটা আমার কাজ নির্ণয় করবে। আমি কিভাবে কাজ করতেছি এটাই নির্ণয় করবে আমি আল্লাহর কাছে অপরাধী হিসাবে যাব নাকি ভালো মানুষ হিসাবে যাব, কি হিসাবে যাব, ঠিক না? এই জন্য যে কিয়ামতের একদিন আছে, এইটাকেই মানুষ অস্বীকার করতে চায়। তো কিছু মানুষ যারা যা দেখে তাই সত্য, বা দেখতেছে না এটা কি আছে। তো এরকম কাফের মুশরিকরা বলতো, বিশেষভাবে যেটা অস্বীকার করতো, বা'থ বা'দাল মাউত। ওরা মুশরিকিনরা কি বলতো, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান, আমরা যখন মরে যাব, হাড্ডি হয়ে যাব, তারপরে মাটি হয়ে যাব, হ্যাঁ, ওয়া রুফাতান, একেবারে চুরচুরা হয়ে যাবে আমাদের হাড্ডিগুলো,
এরপরে আবার আমাদেরকে উঠাবে, এটা কি পাগলামি কথা, নাউজুবিল্লাহ। এইভাবে ওরা অস্বীকার করত। মানে 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 অনেকে কি বলছে যে এই জমানা ছাড়া আর কিছুই নাই। এখনো অনেকের এটা বলছে যে মতের পর আর কিছু নাই। হ্যাঁ, ওই যেমন দুনিয়াই সব কিছু, তো মানে যেমন ইচ্ছা তেমন ফুর্তি করো, খাও পিও ফুর্তি করো, ডু ফুর্তি কি অনেকে বলেন, এটাই মানে সবকিছু মনে করতেছে, অথচ এটাই সবকিছু না। এটাই নবীরা আসিয়া বুঝাইছে যে এটা গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড আপনার জীবনে। আপনার জীবনটা আলমে আরওয়াহ থেকে শুরু হয়। এটা আল্লাহ আসলে বানায়, আল্লাহ তাআলা রূহকে প্রথমে বানাইছে, ঠিক না? রূহকে অনেক দিন হয়তো রূহ ওইখানে ছিল। হাদিসের মধ্যে আছে আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা, মানে মানুষের রূহ এর জগৎ যেটা, এটা হলো একটা মানে বিরাট কতগুলি দল, কতগুলি জামাত, তো লস্কর বলেন, তারা একে অপরের সাথে মিলে থাকে। বলছে যে তারা ফামা তাআরাফা মিন ফিহা তাআরাফা ফিহা, ওইখানে যারা একে অপরের সাথে পরিচয় ছিল রূহের জগতে, দুনিয়াতে আসিয়াও সে তার সাথে পরিচিত হবে। তার কারণ আমরা দেখতেছি পৃথিবীতে কোটি কোটি মানুষ, আমি অনেককে দেখি নেই, হয়তো এমনও হতে পারে আমার পাড়ার লোক, আমি দেখে না আমি বিদেশে, ও হয়ে মারা গেছে, এরকমও তো হতে পারে, ঠিক না? হয়তো অনেকের সাথে যেটা কল্পনাই ছিল না তার সাথে পরিচয় হচ্ছে। তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওইখানে যার সাথে পরিচয় ছিল দুনিয়াতে তার সাথেই পরিচয় হবে। ওমা তানাকারা মিনহা তানাকারা মিনহা, ওইটাই রূহের জগতে ছিল, তাহলে সবাই মিল ছিলাম, তাই না? তো বলতে যে যারা ওইখানে একে অপরের সাথে পরিচয় হবে না, দুনিয়াতে আসিয়াও পরিচিত হবে না, এটা মিলবে না, এটা এভাবেই থাকবে রূহের। আজীব জগৎ, এটা আল্লাহ তাআলার আজীব কানেকশন, কিভাবে আল্লাহ দেয়। এই যে মানুষকে যখন মায়ের পেটে দেওয়া হয়, তখনও যদি মানুষকে বোঝানো হয় যে দুনিয়াতে যাবে, তোমাকে কষ্ট করতে হবে, নিজে বোঝা বইতে হবে, সে তো ওখানে বসে বসে আরামে খানা খাচ্ছে, ঠিক না? মায়ের পেটে কোনো কষ্ট নাই, কোনো চিন্তা নাই, ফিকির নাই। তাকে যদি আপনি দুনিয়ার কষ্টের কথা বলেন, তোমাকে রিক্সা চালাইতে হবে, কথা এই করতে হবে, সেই করতে হবে, সে কি বলো এগুলা, কি এগুলো আমি কিছু তো দেখতেছি না। কিন্তু যখনই দুনিয়াতে পা দিবে, তারপরে তো চোখের সামনে দেখবে, ঠিক না? সেম এরকম সেম থিং মানুষকে যখন দুনিয়াতে আসে, তখন যদি বলা হয় দেখো মওতের পরে এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, বলছি কি বলো দুনিয়াতে আর কিছু তো এই তো দুনিয়া, এরপরে কি আছে? নাউজুবিল্লাহ, সে ওইটা আর বুঝতে পারে না, তাই না? এরপরে কি হবে এটা তো সামনে আসেই। তাহলে আমার জীবনের শুরু হয়েছে আরওয়াহ থেকে, এটা শেষ হবে কিয়ামতের পরে জান্নাতে অথবা জাহান্নামে। এটাই কোরআনের একটি আয়াত থেকে আপনারা যদি বুঝতে চান তাহলে বুঝতে পারেন। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, পরে নতিজা কি? ফামুলাকি। একেবারে সংক্ষিপ্তভাবে পুরো মানুষের ইতিহাস আল্লাহ বলে দিয়েছেন। বস তুমি সফর শুরু করছো, কাদহান বলে কি? ধাপে ধাপে এগিয়ে যাও, একটার পর একটা, স্টেপ বাই স্টেপ আমি আগাইলাম। হ্যাঁ, একটা স্টেপ ছিল আমি ঢাকা যাব, মধ্যখানে স্টেশন আসতেছে 10-20টা, একটার পরে একটা, একটার পরে একটা, এক এক অবস্থা, ঠিক না? তো সেম মানুষের জীবনের সফর শুরু হয় আলামে আরওয়াহ থেকে। যখন আল্লাহ তাআলা এটা এই রূহটা বানান, তখন থেকে তার শুরু। কখন সে মায়ের পেটে আসবে, কোন নুতফার মাধ্যমে তার মানে যাত্রা শুরু হবে, দুনিয়ার যাত্রা, এটা আল্লাহ জানে। তারপরে তখন তাকে বরজখ, এটা রূহেও না, আলমে দুনিয়াতেও না, আলমুল আরওয়াহ, আলমুল দুনিয়া বা আলমুল আখিরা। তো আরওয়াহ থেকে যদি আপনি ওই জগৎ থেকে এই জগতে আসতে চান, মধ্যখানে কিছু স্টেপ থাকে, এটা বরজখ বলে। তো মায়ের পেটের যে সময়টা 9 মাস 10 মাস, কেউ 1 বছর 2 বছরও থাকে, অনেক সময় এরকমও হতে পারে, এটাকে একটা বরজখ বলতেছে, বুঝছেন? তারপরে দুনিয়াতে আসে, দুনিয়ার পরে আবার আখিরাতে যাবেন, মধ্যখানে আরেকটা বরজখ আছে, ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মওত হইছে, আল্লাহ বলবে যে অপেক্ষা করো,
কিয়ামতের দিন তোমাকে আবার ডাকি এখান থেকে নিয়ে যাও, এই তো? হ্যাঁ, স্টেশনে অপেক্ষা করা, এতটুকুই। এরপরে কিয়ামতের দিন সব কিছু আবার হিসাব নিকাশ দাও, কি হয়েছে। মানুষের আলমে আরওয়াহের মধ্যেও হিসাব নাই, আলমে আখিরাতের মধ্যেও মানে ওইখানের আমলের কোনো মানে গুরুত্ব নেই। আমল হলো কি দুনিয়া, এই দুনিয়া দারুল আমল। এই জন্য আলম দুনিয়া যেটা, এটা হলো আমলের জায়গা, এখানে আপনাকে করে দেখাতে হবে। এইটার উপরেই ভিত্তি করবে আপনি কি ভালো হবেন, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তাহলে এই যে হিসেবে দেখতে গেলে আল্লাহ তাআলা এরভাবে মানুষকে বানাইছে। এরপরে জান্নাত জাহান্নামে গিয়ে মানুষের এটা ফিনিশ। তো বলছে কাদহান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, আপনি যাচ্ছেন কোথায়, আপনার গন্তব্যস্থান কোথায়? আল্লাহর কাছে যেতে হবে। ইলা রাব্বিকা, আপনার প্রভু, আপনি যে আপনাকে বানাইছে তার কাছে আপনি যাচ্ছেন, সফর করতেছেন। হ্যাঁ, কাদহান। তারপরে গিয়া ফামুলাকি, একদিন গিয়া ওনার সামনে অবশ্যই আপনাকে উপস্থিত হতে হবে, চাই বা না চাই। যে চাইবে তাও আন ও কারহান। হ্যাঁ, তাহলে এরপরে কোরআনের মধ্যে আছে, আপনারা ওই সূরাটা পড়েন তাহলে দেখবেন। তারপর আল্লাহ তাআলা কি করবে, মানুষের হিসাব করবে, সহজ হিসাব বা যেভাবে হয়। কাউকে ডান হাতে দিবে, কাউকে বাম হাতে দিবে। ডান হাতে দিলে খুশি খুশি নিজের পরিবারদেরকে বলবে জান্নাতে চলে যাবে, বাম হাতে দিলে সর্বনাশ, পিঠের পিছনে দিলে। হ্যাঁ, তারপরে এই আয়াতের মধ্যে আছে। তো পুরো ইতিহাস মানুষের আসলে একটি আয়াত থেকে, একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা হলো বাস্তব এবং যুক্তি মানে কথা। এটাকে অনেকে অস্বীকার করছে। উনি অস্বীকার করে কি বলছে, বলছে যে আল্লাহ বলতে আবার কি, এসব কি, এগুলো দুনিয়াই তো সব কিছু। মাওলানা ইল্লাদ দাহার, আমাদের জন্য জমানা ছাড়া আর কিছুই নেই। এই জন্য দাহারিয়া বলে যারা, জমানা ছাড়া কিছুই বলে না। কে করছে? ওদের তো বোঝানোর জন্য তো অনেক দলিল আছে, যদি কিন্তু না বুঝতে চাইলে আপনি 1000 দলিল দিলেও সে বুঝবে না। একটা বলা হয় না যে ঘুমন্ত, বাস্তবে যদি ঘুমায় তাকে ডাকা খুব সহজ, তাকে সচেতন করতে বেশিক্ষণ সময় লাগবে না। নাড়া দিবেন, ঘুম হয়ে গেছে, উঠে যাবে, গাড়ি আমি তো ঘুমাইছিলাম। আর যে আসলে ঘুমাবে না, ঘুমের ভান ধরবে, তাকে আপনি পানিতে ফেলে দেন, তা উঠবে না। বলছে কি, সে উঠবেই না, বলতেছে আগে থেকে। এটা হলো খাতামাল্লাহু আলা কুলুবি, এরকম হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক আর কি। তো বলতেছে বনি আদম এভাবেই আল্লাহর কথাকে অস্বীকার করছে, দ্বীনকে অস্বীকার করছে। অথচ তার এটা ছিল না। সে বলতেছে আমাকে আল্লাহ আবার ফিরাই নেব, পুনরুত্থান হবে না। যেভাবে আল্লাহ সৃষ্টি করছে আমাকে আবার নতুন করে আবার সৃষ্টি করবেন না, আমার কোনো হিসাব কিতাব হবে না। তাই না? ওটা কোরআনের জায়গায় 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 আপনারা পাবেন। এটা কাফেররা এটাই বলছে, এবং এই ভিত্তিতে এরা কোরআন, দ্বীন ইত্যাদি কিছু মানার চেষ্টা করে নাই। তাই তো? ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইআদাতিহি। আল্লাহ বলছে দেখো, এরা এটাকে আশ্চর্য মনে করতেছে কেন? মারা যাওয়ার পরে আমি কি তাকে আবার সেম বানাইতে পারি না? এটা আশ্চর্যের কিছু না। কারণ প্রথম সে যখন কিছুই ছিল না, ওইখান থেকে যদি আমি বানাইতে পারি, কিছু হওয়ার পরে বানানো এটা তো কোনো ব্যাপারই না। প্রথমবার বানানো না কষ্ট ছিল, ওইটা তো তোমরা স্বীকার করতেছো এটা আমি বানাইছি। একটা ফানির ফোঁটা ছিল, ওখান থেকে আমি এত সুন্দর একটা তোমাকে সুরত, এটা ছবি, রূপ সবকিছু দিয়েছি, যেটা দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে, একবার দেখার জন্য মানে মন চাচ্ছে। আরে বাবারে, কত কি সুন্দর আল্লাহ দিয়েছে, তাই না? তো বলছে এই মানুষ, তোমাকে যদি মরে যাও, এরপর আবার তোমার সেম ফটোটা আমি করতে পারবো না, আবার তোমার সেম কপি করতে পারবো না। এটা কে বললো তোমাকে? একটা জিনিস থাকলে ওটা কপি করা খুব সহজ, তাই না? কিন্তু প্রথমে জিনিসটা সৃষ্টি করা এটা না কঠিন। তাহলে ওইটাকে অস্বীকার না করে এটাকে অস্বীকার করতেছো, তোমার তো বেকুব। তোমরা আমাকে মিথ্যা আরোপ করলে, আমার ব্যাপারে মিথ্যা কথা বললে, আমাকে মৃত্যুক বানালে তোমরা মানুষ, এটা বলছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষকে আবার ফিরাই নিয়ে যাবে, তাই না? এটা নিঃসন্দেহ কথা। অবশ্যই এই আকীদা যদি মানুষের থাকে, সত্যিকার অর্থে এটা যদি কাজ করে, তাহলে এই আকীদাই মানুষকে খারাপ থেকে বাঁচাবে, ভালোর দিকে নিয়ে আসবে। দিনদার মানুষেরা কেন খারাপ থেকে বাঁচে? ভয় হচ্ছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই তো আল্লাহর কাছে জবাব দেব। এখন কিন্তু নাউযুবিল্লাহ মিন যালিক কিছু লোক এত বদ্দিন, তাকে যদি বলেন দেখো
দুনিয়াতে তুমি আমাকে বাস জুলুম করতে অত্যাচার করতেছো, কিয়ামতের দিন দিব আমি হিসাব। অনেকে বলে না, অসহায় হলে হয়তো এই কথাই বলবে, কিয়ামতের দিন তোমার দেখে। তো তখন আল্লাহর বান্দা তখন তো একটু নম্র হওয়া দরকার। সে আহা কিয়ামত বুঝতে সময় পেলে তো অনেক সময়। নাউজুবিল্লাহ। এটা এটা কোন দিকে যাচ্ছে? এটা তো কুফরি কথা। কিভাবে আপনি বলতেছেন এই কথাটা? এটা ধৃষ্টতা না, মারাত্মক একটা ধৃষ্টতা। এইভাবে করা উচিত না, এটা তওবা করা দরকার। এভাবে কোনোদিনও বলবেন না জীবনে। না বলবেন আমাকে ক্ষমা করে দিও বাবু, এটাই তো মানুষের নিয়ম, যেটা এভাবে বলতে হবে। যাই হোক, ও আম্মা শাতমুহু ইয়ায়া, মানুষ যে আমাকে গালি দিচ্ছে, আল্লাহ বলতেছেন আমাকে গালি দেয়। ফাকাউলুহু, মানুষ যে কথাটা বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে যে আল্লাহর সন্তান আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান আছে কারা কারা বলছে? ইহুদিরা বলছে, এরা বলে যে উযাইর এটা আল্লাহর ছেলে। এবং খ্রিস্টানরা বলছে কি ঈসা আলাইহিস সালাম কার ছেলে? আল্লাহর ছেলে। মুশরিকিন যারা মক্কাতে যারা মুশরিক ছিল, এরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। এরা দেবী 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 বুঝেন না, দেব দেবী এরকম বলতো। আচ্ছা, আজকে বললো অনেক লম্বা হবে, আরেকদিন বলবো পুরো ইনশাআল্লাহ, অন্য একদিন। তো এইভাবে যে মানুষ বলতে, তাহলে তিন গ্রুপ বলতেছে আল্লাহর সন্তান আছে। কিন্তু হয়তো মা বাবা আছে, এটা হয়তো অনেক কমই বলছে। পৃথিবীতে দাবি বেশি করা হয় কি সন্তান আছে এটাই বলা হয়, তাই না? বা স্ত্রী আছে বলেও তো কেউ বলে নাই মনে হয়, সন্তান আছে এটাই বলবে। উযাইর ইবনুল্লাহ, মসীহ ইবনুল্লাহ। মুশরিকিন যারা আছে তারা বলতেছে যে এই ফেরেশতারা এটা আল্লাহর মানে মানে মেয়েরা, এরা নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবেই বলছে মানুষ। আল্লাহ বলছে এটা আমাকে তো গালি দেওয়ার মতো। আল্লাহর জাত এগুলাতে পবিত্র। আল্লাহর কোনো মানে সন্তান নেই, আল্লাহর কোনো স্ত্রী নেই, আল্লাহর কোনো বেটা বেটি এগুলার মুহতাজ না। এটা যদি হয় তাহলে আল্লাহর মধ্যে অংশীদারিত্ব চলে আসবে, তাই না? আল্লাহর মুখাপেক্ষিতা চলে আসবে। আল্লাহ এমন যে আল্লাহ কারো মুহতাজ নয়। তো কারো মুহতাজ না হওয়ার জন্য এটাই যে এসব কিছু থেকে পবিত্র থাকতে হবে, মানবীয় গুণ থেকে সব কিছু থেকে পবিত্র থাকতে হবে, তখন না আল্লাহ হবে। কি বলেন? আর যদি মানুষের মতোই ওনার ছেলে সন্তান হতে শুরু করে, তাহলে উনি যদি ছেলে হয় নাতি হবে না, এটা কে বললো? কি বল? ছেলে যদি হইতে পারে নাতি হইতে পারে না, ফুতি হইতে পারে না, তো হ্যাঁ বিস্তার হবে। নাউজুবিল্লাহ। তো এটা কেউ বলবে? যদি আপনি বলেন যে আমি আল্লাহর নাতি, কেউ বিশ্বাস করবে না যে নাতি কেমন হয়। যদি মেয়ে হইতে পারে, সন্তান হইতে পারে, তাহলে এটা কেন মানা হবে? ওইখানে তখন টনক নড়বে আর কি, বুঝলেন? খায়ের একটা লম্বা কথা আছে। তো নাউজুবিল্লাহ, মানুষ এটা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, বলছে যে আল্লাহর নাকি সন্তান আছে। নাউজুবিল্লাহ। ওয়া আনাল আহাদুস সামাদ, আল্লাহ বলছে অথচ আমি একা, আমি একক, আমার সাথে কোনো শরীক নেই। as-সামাদ মানে যার কাছে সারা পৃথিবী মুহতাজ, যিনি কারো মুহতাজ নন। আল্লাযী মানে লাম আলিদ ওয়া লাম উলাদ, আমার কোনো মানে সন্তান তো হয় না, এটা প্রথমেই বলছে যেন ওইটাই বলে বেশি, এই জন্য ওয়া লাম উলাদ। আর আমি কারো সন্তানও নই, মানে আমার মা বাবা নেই, সন্তান সন্ততিও নেই। এবং ওয়া লাম ইয়াকুন লি কুফুয়ান আহাদ, মানে আমার কোনো সমকক্ষ মানে কেউ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রওয়ায়াত আছে আরেকটা, ওইখানে বলতেছে ওয়া আম্মা শাতমুহু ইয়ায়া, ওই রওয়ায়াতের মধ্যে একটু ভিন্নতা আছে। এটা বলতেছে কিরকম? বলছে মানুষ যে আমাকে গালি দেয় এটা কিরকম? মানুষ বলে যে লি ওয়ালাদুন, বলছে আমার মানে সন্তান আছে, এই কথাটা মানুষ বলতেছে। ওয়া সুবহানি আন আত্তাখিযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদান, আল্লাহ বলছে আমি পবিত্র এই বিষয় থেকে যে আমি আমার কোনো স্ত্রীও নাই, আমার কোনো সন্তানও নাই। সুতরাং মানুষ যে আমাকে এইভাবে বলতেছে, এটা তো একটা গালি দেওয়া হলো না? তো আল্লাহর জাতের সাথে আল্লাহর সিফাত যেগুলা পবিত্র, যেগুলো মানুষ জানে না, না জানিয়েই মানুষ আল্লাহকে গালি দিচ্ছে এবং আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করতেছে। আসলে এই যে মিথ্যা আরোপটা হয় বা গালি দেওয়া হয় কারো ব্যাপারে, এটা না জানার ভিত্তিতে হয়। বুনিয়াদ কি? বাস্তবতা জানেন না এবং জানার চিন্তাও করেন নাই, খালি নিজের গুমান, নিজের ভিতরে
ঘুরফাক করে আপনি একটা বলে দিচ্ছেন এইরকম হতে পারে, হয়তো উনি করছে, হয়তো এই করছে, ও স্যার আর কে করবে, হয়তো নাও করতে পারে, আপনাকে এটা কে বলে দিল। এইভাবেই কিন্তু অনেক কিছু ভুল ভ্রান্তি আমাদের মধ্যে ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে এটা বলতেছে যে মানুষ যেটা বলতেছে এটা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা যে কয়েকটা মানে ঈমান, যেহেতু ঈমানের বিষয়, আল্লাহর গুণাবলীর ব্যাপারে মানে বিশেষ করে দুইটা কথা জানলাম। এটা কি, যে আল্লাহ মানুষকে আবার যে ফিরাবেন বলে যেটা আকীদা আছে, এটা যদি মানুষ স্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, এবং আল্লাহর সন্তান আছে বলে যদি কেউ দাবি করে সেও কাফের মুশরিক হয়ে যাবে, মুসলমান থাকবে না। সুতরাং আল্লাহ তাআলা এগুলা থেকে পবিত্র। এই ঈমান, এই আকীদা আমাদের কাছে রাখতে হবে। এটার সাথে আরো একটা হাদিস, এটা বলে দিই, দেখেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, এটাও সেম হাদিসে কুদসি, বলতেছেন ইউযিনি ইবনু আদম ইয়াসুব্বু আদ-দাহর, আল্লাহ বলছেন মানুষ আমাকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেওয়া এটা কত বড় মহাপাপ হবে, এটা কিন্তু বলতে হচ্ছে না, ঠিক না? কারণ মানুষের সবচেয়ে বড় মুহসিন একমাত্র কে? আল্লাহর চেয়ে বড় ইহসান কেউ কোনোদিন করতে পারবে না, এটা অসম্ভব। তো মানুষের আগা গোড়া সবকিছু আল্লাহর ইহসান, আল্লাহর ফজল, আল্লাহর করম। আল্লাহ তাআলা চাইছে বিদায় দিয়েছে মানুষকে, যেভাবে চাইছে সেভাবেই দিয়েছে, হ্যাঁ, এবং মানুষকে সবকিছু সুযোগ সুবিধা দিয়েছে। মানুষ এটা এত বড় ইহসানের মানে পরিবর্তে শুকরিয়া আদায় না করে বলছে যে মানুষ উল্টা বলতেছে, আল্লাহ বলতেছে আমাকে কষ্ট দেয়। তো আল্লাহকে যেখানে কষ্ট দিচ্ছে, নবীদেরকে তো দিবেই, অন্যদেরকেও দিবে। এটা সিলসিলা ওখান থেকেই শুরু, ঠিক না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে আমার সাহাবীকে কষ্ট দিলে আমাকে কষ্ট দিলা, আমাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে, মনে রাখো। এই সিলসিলাটা সেভাবে আসে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ সহ্য করেন না, বিশেষ করে কিন্তু যারা আরেকজনকে কষ্ট দিবে যে কোনো উপায়, তারা হয়তো একদিন শাস্তি পাবেই, এখানে না হলেও ওইখানে পাবে, অনেক কিছু থেকে মাহরুম হয়ে যাবে। দেখেন কি বলতেছে, ইয়াসুবুদ-দাহার, মানুষ কষ্ট কিভাবে দেয়? ইয়াসুবুদ-দাহার, মানুষ জামানাকে গালি দেয়। জামানাকে কি করে দেয়? বলছে যে আমরা স্বাভাবিক বলছে জামানা অনেক খারাপ হয়ে গেছে, আমরা বলি না? স্বাভাবিক সবাই বলে, এটা কিছু মনেই করি না অনেক সময়, ঠিক না? জামানা খারাপ হয়ে গেছে, আগে কি ভালো ছিল জামানা, যদিও বা খায়, এটা কুফরি হবে না, কিন্তু অনেক সময় বলতে এটা বলি, এটাও কথা হিসাবে কিন্তু ভালো না, কালাম হিসাবে কথাটা মানে কালাম একরকম কুফরি কালাম বলতে গেলে। কারণ জামানা খারাপ হতে পারে না, জামানাকে গালি দেওয়া কি ফায়দা? কারণ জামানা তো সেম ওইটাই, আগে যেরকম রাত দিন ছিল এখনো সেই রাত দিন। হ্যাঁ, মানুষ খারাপ হয়ে গেছে, আমরা খারাপ হয়েছি, জামানা আসলে কোনো খারাপ নেই। আমরা যদি এখন ভালো হয়ে যাই, জামানা ভালো হয়ে যাবে, জামানার কি দোষ? তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনা আদ-দাহার, আল্লাহ বলছে জামানা তো আমি, অর্থাৎ এই জামানাকে তো আমি সৃষ্টি করছি, এই জামানা আমারই, মানে সবকিছু, মানে এখানে রাত দিন যা আছে যেভাবে পরিবর্তন হচ্ছে পৃথিবীতে, এদিক সেদিক ভৌগোলিক পরিবর্তন যেগুলো হচ্ছে, আল্লাহ বলছে এটা আমার আদেশেই হয়, আমি বানাইছি এটা, এই জামানা এভাবে ঘোরাইতেছি আমি, এটা তোমাদের হিসাব নিকাশের জন্য। তো তোমরা জামানাকে কেন গালি দিচ্ছ? সূর্যের কি দোষ? হ্যাঁ, তাকে আমি বলছি দিনের মধ্যে এভাবে তুমি উদিত হও, এভাবে তুমি আবার ডুবে যাও, সেটাই করতেছে। রাত সেভাবে আসবে, দিন আসবে, রাত আসবে, এটা একটা নিয়ম আল্লাহ তাআলা করে দিয়েছেন। মাস হবে, দিন হবে, রাত হবে, ঘন্টা হবে, মিনিট আসবে, এটা একটা জামানা, একটা নিয়ম। বলছে বিয়াদিল আমরু, আল্লাহ বলছে আমার হাতেই তো সবকিছুর আদেশ, তাই না? অর্ডার, সবকিছু, রিমোট কন্ট্রোল আসল কার হাতে? আল্লাহ। সবকিছু আল্লাহ তাআলাই কন্ট্রোল করতেছে, আল্লাহ তাআলার মানে মাধ্যমেই সবকিছু রক্ষা হচ্ছে বা রক্ষণাবেক্ষণ হচ্ছে, হেফাজত হচ্ছে, তাদবীর পরিচালনা হচ্ছে, সব আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশেই। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলছে আমি তো রাতকে দিনকে চেঞ্জ করি। তো সুতরাং মানুষ জামানাকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া, তাহলে এটা এই জামানাকে কষ্ট দিলে এই কষ্টটা আমার কষ্ট হচ্ছে, এটা আমিই করতেছি, তাহলে তো আমাকে কষ্ট দেওয়ার মতো হলো কেন তুমি? সুতরাং
আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত ব্যাপারে আমরা যেন মানে মুখ সামলায় কথা বলি, কথা বলার ব্যাপারে তাকদীর যেগুলো হয় এগুলোর মধ্যে যেন কুফরি কথা যেন না চলে আসে। অনেক সময় কেউ কারো ছোট বাচ্চা মারা গেছে, তখন হয় কি এই এমন ভাবে মানুষ কথা বলছে যে হ্যাঁ আল্লাহ কি অন্য কোনো সন্তান দেখে নাই, নাউজুবিল্লাহ, আমারটাই খালি পাইলো নিয়ে যাওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ। এটা তো মানে কুফরি কথা হলো। আল্লাহ মানে ফয়সালাকে আপনি অমান্য করলেন, অস্বীকার করলেন, আল্লাহর ফয়সালাকে মানবেন না? এটা তো অবশ্যই আপনি এটা না মানিয়ে করবেন কি, মানে অথচ আপনি নিজেও তো মুহতাজ, প্রত্যেকটি মানে ইয়ার মধ্যে শ্বাসের মধ্যে আল্লাহর মুহতাজ, এবং আপনি নিজেই বা কি করতে পারবেন যদি আপনাকেই যদি নিয়ে যায়? এখানে কিছু করার আছে? কিচ্ছু করার নেই। এজন্যই তো বলা হয়েছে কেউ যদি এরকম মুসিবত দেখা যায় তখন সাথে সাথে ইন্না লিল্লাহ, এটাই প্রথম সারেন্ডার, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও তো আল্লাহর, আমরাও ফিরে যাব আল্লাহর কাছে। কাউকে আগে কাউকে পরে এটা কোনো বিষয় না, এটা হতে পারে। বাস ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে চাইছে এভাবেই বলতে হবে। এখন যদি আমি এরকম কুফরি কথা বলি তাহলে গুনাহ, মারাত্মক গুনাহ হবে। এগুলো থেকে আমাদের বাঁচা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। এই যে এই হাদিস থেকে আমরা বুঝলাম জামানাকে গালি দেওয়া এইটাও ঈমান বিরোধী একটি কাজ, যার কারণে মানে এই হাদিসটা কিতাবুল ঈমানের মধ্যে এটাই বলা হচ্ছে ঈমানের সাথে এটা মিলে না। তুমি যদি বিশ্বাস করো তাহলে আল্লাহ প্রত্যেকটি জিনিসকে বিশ্বাস করতে হবে, তারপরে ঈমান পরিপূর্ণ হবে, ঠিক না? সুতরাং আমি যদি জামানাকে গালি দেওয়া শুরু করি, তকদীরকে গালি দেওয়া শুরু করি, এটা উচিত না। মানুষকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, আস্তে ধীরে আগাইতে হবে। এইসব কিছুই শিক্ষা দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। এটাকে মানুষকে মানুষ বানাবে আসলে। না হয়তো আমরা তো ফুসুর চেয়েও খারাপ হয়ে যাব যদি নবীদের শিক্ষা আমাদের জীবনে না থাকে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আজকে এখানে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ ওয়া আনতুম কাযালিক।